তো একরকম আইরা মেয়েটা শুয়ে থেকে ভাবে হায় হায় আল্লাহ আমি দেখলাম কি আর পাইলাম কি সারাদিন দেখলাম শাকিব খান শাহরুখ খান আর এখন দেখে আইছে আমার কালা হাসান কথা বল না কে কথা বল না কে আজকে এই ভুলটা হতো না যদি ঘরের ভিতর টিভি না থাকতো কথা কোন ঠিক কিনা উল্টা পাল্টা বুঝবেন না যখন কথা বলবো কথাগুলো আগে মিলিয়ে নেন আমার কথাগুলো ঠিক কিনা বাস্তবের সাথে মিলান এই মেয়েটা কি খারাপ হইতো যদি আপনার ঘরে টিভি না থাকতো হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি যুবকরা আওয়াজ দাও ঠিক আছে চলবো আমার যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা যুবকদেরকে নিয়েও কথা বলবো চলবো নি এই যুবকরা আওয়াজ দাও চলবো তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় নালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আসের নাই এই মুরব্বি কয় কে এর লোক যুবকদের জন্য আপনি কি এগুলো বোঝেন এমনি বোঝেন ওরা বুঝবো আপনি তো আছে আইলো এই যে মুরব্বিদের আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো সারে না কি ভাই আছে না নাই সব দোষের কথা আজকে প্রকাশ করে দেবো রাজি আছো নি চলবে তো মুরব্বি রাগ করতেছেন আমি এক জায়গায় ওয়াজ করছি নেশা সম্পর্কে বলছি নেশা করা দেবো না আমি ভালোভাবে ওয়াজ করছি যে আল্লাহর রাসূল বলছে মধুমিনুল খামার নেশা সম্পর্কে আছে না হুজুর হ্যাঁ হুজুর ভালো করে কোন আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন গায়ে মসজিদে ঢোকে আল্লাহর রাসূল বলছে ওয়ালাকিন বিসারিয়াতিন ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও আছে না নাই এটা কুকুরের দিকে তাকায় দেখো একটা কুত্তা খাওয়ার সময় খায় হাগার সময় হাগে ও আদব বজায় চলে তুমি কেমন জাতের মানুষ হইলা তুমি বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানো আছে না নাই কথা কন না কে বন্ধুরা রে আমার আলোচনা ভালো করে বুঝ জানাও একজন নেশা করতেই পারে একজন সুদ খাইতেই পারে আলোচনা শোনার পরে তার তো আমাকে আমার আল্লাহ হিদায়াত দিতেও পারে কথা কোন ঠিক কিনা রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা মনে জ্বলে বোম্বা করি সাউ জ্বলে তার বুকে এমনি মাঝে সংসারে না পড়লে গাছার দুকে বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায় পশু পাখি জানার আগে জানে মায় সরে সরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে
এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নাই, এই মাসে আমার আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিছে, কতক্ষণ ঠিক কিনা? আমার পূর্বের বক্তা যেইখান থেকে আলোচনা ছাড়ছে রে ভাই, ওইখান থেকে আমি আলোচনাটা টান দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। ভালো করে শুনো, ভালো করে শোনো পর্দানিসী মা বোনেরা, রাগ করো না, তোমাদের ভালোর জন্য বলি। খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলা, খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর এত ভালো ও মাসের ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথায় হাত বোলাইয়া দেয়, আমার নবীর শরীরে তেল মালিশ করে দেয়, আমার নবীর মাথার চুলটা টিপে দেয়, আমার নবীর মনের মতো করে আদর করে দেয়। আল্লাহু আকবার। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর শরীরের বন্ধু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর শরীর মুবারকে তেল মালিশ করে দিতেছে। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার পিঠের উপরে আমি তেল মালিশ কইরা দেই গো নবী, আপনার পিঠের মধ্যে দাগ দেখা যায়। ও মায়ার নবী গো, আমি প্রতিদিন দেখি, আমার ভিতরে একটা প্রশ্ন জাগে কিন্তু প্রশ্ন করতে পারি না। আজকে একটা প্রশ্ন করতে চাই, নবীজি আপনি যদি অনুমতি দিতেন না। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা কি বলতে চাওয়া? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয়, এত সুন্দর দেহ ঝিকঝিকি করে, এত সুন্দর দেহ দেখতে বড় মজা লাগে। ও মায়ার নবী গো, এই সুন্দর দেহের মধ্যে দাগ দেখা যায়। ও নবী গো, তোমার কি কোনদিন শরীরের ভিতর বসন্ত উড়ছরণি, তোমার শরীরে বসন্তের দাগ দেখা যায়নি? আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয় আয়েশা রে, ও আয়েশা মনের আগুন জ্বালায়ও না, আমি সইতে পারি না। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইলা কোথায় লোকাইলা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইলা কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, নবী গো, আমি ছোট্টবেলায় যখন পুতুল নিয়ে খেলি গো নবী, তখন থেকে আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি এত ভালোবাসি গো নবী, সেই ভালোবাসার মন থেকে বলতে চাই, আমার কাছে ভালো লাগে না, এত সুন্দর দেহের মতো দাগে দেখা যায় গো নবী, এই দাগগুলো কিসের? ছোটবেলায় তোমার কোনদিন বসন্ত উড়ছলনি? আমার নবী কয় আয়েশা রে, ছোটবেলায় আমার কোনো বসন্ত রোগ হয় না, আমার শরীরে যেই দাগে দেখা যায় রে আয়েশা, এই দাগগুলো কিসের জানো? আমার নবী কান্দার কয় আয়েশা রে,
আমার শরীরে যেই দাগ দেখা যায় আমি নবী তায়েফের ময়দানে যাইয়া তায়েফবাসীর দাওয়াত দেই এই তায়েফবাসী বোঝে না আমি নবীর এত পাথর মারছে আয়েশা আমারে পাথর দিয়ে আঘাত করতে করতে জমিনের মধ্যে ফলাইয়া যায় আমি নবী কাঁদেছিলাম আর বলেছিলাম ও আমার তায়েফবাসীরা আমি নবীরে যদি মারতে হয় ছোট পাথর দিয়া মারবা বড় পাথরের আঘাতে সইতে পারি না আল্লাহু আকবার পিছনে জায়গা আছে যদি না থাকে আপনারা একটু এদিকে এগিয়ে আসেন নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকতে পারবে না কতক্ষণ ঠিক কিনা এই পাগলরা পাগলের মতো সুইটে আসবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুন সবাই করে আমিন এই গভীর রাতে এই পাগলদেরকে নিয়ে আমার নবীর সামনে একটা শান গাইতে চাই আমার নবীরে খুশি করবে একসাথে বলেন ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাস মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাস মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার নবীর মহব্বত নিয়ে মাঠের ভিতরে বসে যাও ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী দুইটা চোখের বালি ছাইরা দিয়া কান্দে আর কয় আয়েশা ও আয়েশা আমি নবীর এত কষ্ট দিছে রে আমার পিঠের মধ্যে সেই দাগগুলো দেখা যায় ও আয়েশা পাথর দিয়ে ডেল মাইরা দিছে রে আমারে আবার গলার ভিতর রশি মাইরা আশ্রয় টানছে পিঠের সামরা গুলো জায়গায় তেতলায়া গেছে রে পেটের চামড়া গুলো তেতলায়া যায় রে ভাই পেটটা নরম হয় রে বন্ধু এই নরম পেটের চামড়া গুলো যখন তেতলায়া যায় কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পেটের মধ্য দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে আমার নবীকে এত কষ্ট দেয় গলার ভিতর রশি মাইরা মাঠের মধ্য দিয়া যখন টানে রে ভাই কে জন ফাতিমার ঘরের পাশ দেয়া যায় আর কয়ে জানছো নিজা কথা আশিরা মুহাম্মদের গলায় রশি মাইরা টানে রে মুহাম্মদ বুঝে আর বাজবে না আরে এমন কথা শুই না কাতুনে জান্নাত মা ফাতিমা আওলা গেলে পাগল বেশে এই পাগলনি ঘরের ভিতরে থাকতে পারে না ছটপটে কইরা কান্দে আল্লাহু আকবার কও কাতুলে জান্নাত মা ফাতিমা ইমাম হাসান হুসাইন ডাকে দিয়া কয় ও হাসান হুসাইন হায় রে জাদু
তোর নানার খবর পাইছি রে, আমার ইয়াতিম বাবার খবর পাইছি। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি চল। এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় মাঠের মধ্যে আইসা দেখে আমার নবী দুইটা চোখের পানি বালাইয়া মাঠের উপরে উপরে হইয়া চোখের পানি জ্বালাইয়া খান। খাতুনে জান্নাত মা ফাতিমা আমার নবীরে আনজা দইরা রে ভাই, কপালের উপরে একটা সুমা দিয়া কান্দে আর কয় আব্বা জান, এই পৃথিবীর মানুষ, এই জগতের মানুষ তোমার এত কষ্ট দেয় রে আব্বা, তুমি তো কোনদিন তাদের বিরুদ্ধে বিচার চাইলা না। ও বাবা, তোমার এত আঘাতে করে কোনদিন তো প্রতিবাদ করলা না। আব্বা গো, আজকে তোমার দেহের দিয়ে তাকায় দেখো, পিঠের মধ্যে জায়গায় জায়গায় রক্ত টপ টপ করে পড়ে। আব্বা গো বাবা, তোমার বুকের উপরে চামড়া গুলো জায়গায় জায়গায় থেতলাইয়া গেছে। আব্বা গো, তোমার এত কষ্ট দেয় কোনদিন তুমি বিচারে চাইলে না, প্রতিবাদ করলা না। ও বাবা, আমি খাতুনে জান্নাত মা ফাতিমা আজকে আমার আল্লাহর দরবারে হাত তুলবো। আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী কোন জায়গায় আমিন কব? খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা গো, আমি আল্লাহর কাছে একটা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা। আমার আল্লাহরে বলবো, আল্লাহ আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় রে আল্লাহ, আমি ফাতিমা সইতে পারি না। আমার বাবারে যারা কষ্ট দিছে আল্লাহ তুমি বিচার করো। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমার হাতটা টান দিয়া দইরা পালাইছে। আমার নবী কয় ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী তো গজবের নবী না, আমি নবী হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কিসের নবী? আমার নবী কিসের নবী? একসাথে বলেন, একসাথে বলেন। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আরেকটু চলবে? সবাই তো রাজি? সবাই তো রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার নবী কিসের নবী? আমার নবী রহমতের নবী। শুধু কি আমাদের জন্য? এবার চলেন কোরআনের ভিতর আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত। আমার নবী এমন নবী রে ভাই, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী পশু পাখির জন্য রহমত, আমার নবী আমাদের জন্য রহমত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিব। আমার পূর্বের বক্তায় কিন্তু আলোচনা করছে, সেই আলোচনার দিকে আমি আলোচনাটা টান দিয়ে নিছি, ভালো করে শুনে নাও। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, আগামীকাল ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে, এই প্রতিযোগিতার মধ্যে যে ফার্স্ট হইব তারে আমার আল্লাহর পক্ষ থেকে আমি নবী একটা পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহর দেওয়া পুরস্কার ছোট হইব না বড় হইব? একসাথে বলেন। কি ভাই ওয়াজ করবো নাকি? না যদি না করেন তাহলে আবার গাই দিন। না গরম
কি ভাই কষ্ট হইতেছে? আমার ভাষা তো বুঝতেছেন? আমি ইন্ডিয়াতে যখন কথা বলি, আমি ইন্ডিয়ার মানুষকে বলি যে আমার সাথে আওয়াজ দিতে হবে, কারণ আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা না বললে আওয়াজ হবে না। তো ইন্ডিয়ার মানুষ যদি আমার ভাষা বোঝে, আপনারা বুঝবেন না? আমি তো আপনাদের কোলেই বড় হয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই তো ৭৭, এই তো খালাতো ভাই মামাতো ভাই পাশাপাশি নাকি? বন্ধুরা রে আমার নবী ঘোষণা দেয় রে, আমার কামালপুরবাসীরা, আজকে আমাদের এলাকার ভিতরে তো মসজিদ আছে না নাই? ওয়াজ কিন্তু করতে হবে, আবার মাঝে মাঝে ওয়াজ করতে হইব। এই মসজিদে ফজরের নামাজে আযান হয়, মুসল্লি নাই, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, আর ২-৪ জন কয়েকজন আছে, ঠিক আছে নি? মুসল্লি নাই, জোহরের নামাজে নাই, আসরের নামাজে কিছু পাই, মাগরিবের নামাজে ভালোই পাই, এশারের নামাজে আবার নাই, ফজরের নামাজে আরো নাই। কথা কম। আমাদের মসজিদে তৈরি হইল রে ভাই, আমার নবী যদি ১৭টা জায়গায় না ঘুরতো, আমার নবী যদি মিরাজে না যাইতো, আমরা কিন্তু নামাজে পাইতাম না। আবার এই নামাজটা কেমনে আইলো, এই নামাজটা কেমনে পাইলাম? এ আমার মুরব্বী বাবারা কাসাসুল কোরআনের ভিতরে নিজে পড়ছি, ভালো করে শুনুন। আমার পূর্বে বক্তা কিন্তু কাসাসুল কোরআনের কথা বলছে, বলে নাই? সেও পড়ছে, তাহলে সেও জানে, আমিও বলতেছি, ভালো করে শুনো। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে ফজরের নামাজটা কোন নবী? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সর্বপ্রথম আদম নবী আদায় করছে ফজরের নামাজ। আল্লাহু আকবার কম। আদম নবী ৩৪০ বছর বছর নয়নের চোখের পানি পালায়া কান্দে, আদনা ভুলের কারণে চোখের পানি পালায়া কান্দে, মাপ পাই না। আদম নবী কয়, আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখা যায়, ওই নামের খাতিরে আমি আদম রে মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে, ও আদম এটা করে পালি, এটা করে পালি, কয় কে কয় তুই এটা কোন পালি, কয় আমার ভিতরে তুমি যখন রুহ দিছিলা, তখন আমার ভিতরে যখন রুহটা ফুকাই দিলা, তখন আমি আসমানের দিকে তাকায় একটা হাসি দিছিলাম, বলছিলাম আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? একসাথে বলেন, আপনারা বলেন। হাসি দিলে কি বলবেন? এই জোয়াস, হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমার নবী বলছে, শিক্ষা দিছে। এইটা নিয়ে তো কেউ রিসার্চ করলে না, এইটা নিয়ে তো একটু গবেষণা করলে না। খালি গবেষণা করো অমুকের সুক্কা টুপি, অমুকের বড় টুপি, অমুকের ফাড়া টুপি, অমুকের জাল টুপি, অমুকের জাল টুপি। কথা বল না কে? যেটা নিয়ে রিসার্চ করো। এই যে কালারিং পোশাক পরে মসজিদে যাও, নামাজ পড়ে, আজকে হুজুরে যে ধান কয়টা পড়ছে, কত কালারিং, সব পোশাক দিয়ে নামাজ পড়তেছে, নামাজ চলে, কিন্তু একটাবার চিন্তা করলে না, সব পোশাকে নামাজ হয়, কিন্তু মানুষ মারা গেলে কেন সাদা কাপড়ের কাফন দেওয়া হয়? কথা কন। আম পাতা জাম পাতা কত পাতা দিয়েই তো পানি পরে, ফোটা ফোটা বৃষ্টির পানি, কিন্তু মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে কেন গরম পানি করা হয়? এটা তো রিসার্চ করলে না। এটা তোমার মতো বললা করো নাই, কিন্তু বিজ্ঞানীরা এটা রিসার্চ করছে। কেন নবী এটা শিক্ষা দিল? কেন ১৪০০ বছর আগে এই কথা বললো যে মানুষ মারা গেলে বরুর পাতা দিয়ে গরম পানি করতে হবে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করে দেখে যে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য অন্য কোনো গাছের পাতায় এত উপকার নাই, বরুর পাতায় যত উপকার। এটা নিয়ে তো চিন্তা করলা না, এগুলো নিয়ে তো একটু গবেষণা করলা না, জানার দরকার আছে না? নাই। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বরই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে। একদিন দেখার জন্য মানুষ ভিড় করবে, কথা কোন ঠিক কিনা? খালি ঠিক করলেও না ভাই, বুঝতে হবে তো। এখন মাহফিল থেকে বাড়ি যাওয়ার সময় আপনি উচট খেয়ে পড়ে যাবেন, হাতটা ভাঙ্গে যাবে, হাসপাতালে দৌড় দিবেন, কথা কোন? হাতে একটু ময়লা ধরবে, গায়ে একটু ময়লা লাগবে, সাবান লোশন দিয়ে দেহটা পরিষ্কার করবেন। কিন্তু যেটার জন্য আমরা এত পাগল, এটার কোনো মূল্য নাই। এটা একটা খাসা, ভিতরে একটা যে পাখি আছে, রুহু নামক একটা পাখি, এই পাখি তো জীবনে তথ্য নিলেন না, এই পাখিটা তো জীবনে দেখলেন না, এই পাখিটা কেমন দেখা যায় একটাবার তো চিন্তা করলেন না। এই পাখিটা ছিল কোথায়, আসলো কোথায়, যাবে কোথায়, একটাবার কি ভাবছি? কথা বল। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবারই একদিন খেতে হবে। কে কোন সময় খাবো এটা কেউ জানি? এই জন্য তো ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব কামালপুর গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হাসি দিছে আদম নবী, আলহামদুলিল্লাহ বলছে। আপনারা তো হাসি দেন, আমরাও তো হাসি দিই, তাই না? হ্যাঁ, আমার নবী বলছে হাসি আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? যার হাসি আসবে সে খুশি হবেন, সে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ তার সুখের খবর। কি সুখ? ভালো করে শুনে নেন। বিজ্ঞানীরা রিসার্চ করছে যে নবী এই শিক্ষা কেন দিল, হাসি দিলে আলহামদুলিল্লাহ করা হয়, কারণটা কি? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে, একবার হাসি দিলে, যদি কোনো ব্যক্তি একবার হাসি দেয় দিনের ভিতরে, বাংলাদেশের 33,000 করে টাকা বাঁচে, এমন পরিমাণ রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয়। সবকিছুর মালিক কে? একসাথে বলো কে? খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট পেতেছেন নি? চলবো তার একটু। আদম নবী কয় আল্লাহ ওই নবীর কাদিরে আমারে মাফ কইরা দাও। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ উত্তর দেয়, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী সর্বপ্রথম পৃথিবীর বুকে 2 রাকাত নামাজ পড়ে মাপ পাওয়ার পরে আমার আল্লাহর কাছে মজা লাগে। আল্লাহ কয়, জিবরাইল আদম নবী 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও জিবরাইল, এই নামাজটাই আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। আমার বন্ধু নবীর উম্মতের জন্য আমি আল্লাহ এই 2 রাকাত নামাজ ফজরের নামাজে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তাহলে নামাজের দাম আছে না নাই? এইবার নামাজের কাতরা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আছে না? কই না? কি ওয়াজ করতে গম পাইতেছে? আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? আর তুমি কেমন নামাজ পড়লা? ফজরের নামাজটা পড়ে আরেক বাড়ি যা সুদের টাকা তুলো। কতক্ষণ লাগে? আল্লাহ কয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর কি নামাজ পড়লো? নামাজ পড়ে সুদের টাকা গুনে। এরকম লোক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, ভালো করে শুনে নাও। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা বল। সহিহ হাদিস কিন্তু। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? এই হাদিসের নিচে ব্যাখ্যাটা লেখা আছে। আমার নবী প্রশ্ন করে সাহাবীদেরকে যে একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে দামি অঙ্গ কোনটা? আমার নবী বলে সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে মাথা। একটা মানুষের একটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতর সবচেয়ে দামি যেমন মাথা, ইসলাম ধর্মের ভিতর তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হচ্ছে নামাজ। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আদম নবী 2 রাকাত নামাজ পড়ে রে ভাই। জহরের নামাজটা পড়ছে কোন নবী? মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়। আসরের নামাজটা কোন নবী পড়ছে? মাগরিবের নামাজটা কোন নবী পড়ছে? ইশারের নামাজটা কোন নবী পড়ছে? জহরের নামাজটা অন্য নবীর ভিতর আছিল, আসরের নামাজটা অন্য নবীর ভিতর আছে, কিন্তু মাগরিবের নামাজটা আছে। ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো রে ভাই, আমি আলোচনার মূল আলোচনায় যাই, ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার নবী বললেন, ও সাহাবীরা, ফজরের নামাজের পরে মসজিদের ভিতরে একটা প্রতিযোগিতা হইব, আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হবে, যে ফার্স্ট হইব। এইবার মসজিদের ভিতরে মানুষের অভাব নাই রে ভাই। শুধু মুসলমান না, সব ধর্মের লোকেরা এবার হাজির হয়ে গেছে। মহিলারা রাত্রে ঘুমায় না, পুরুষেরা রাত্রে ঘুমায় না। বিবিরা এইবার স্বামীদেরকে ডেকে ডেকে কয় আজকে রাত্রে ঘুমান যাইব না। নবী কইছে প্রতিযোগিতা হইব, এই প্রতিযোগিতায় যদি ফার্স্ট হইতে পারো তাইলে একটা পুরস্কার পাওয়া যাইব। অতএব ঘুমানো যাবে না, আগে মসজিদে যাও। কেউ যায় 12টায়, কেউ যায় 1টায়, কেউ যায় 2টায়, কেউ যায় 3টায়। আমার নবী যখন মসজিদে আযান হয়, আমার নবী এইবার মসজিদে যায় দেখে রে ভাই, মসজিদে জায়গা নাই, বারান্দাতে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, সব জায়গায় মুসল্লি দিয়ে ভরপুর। আল্লাহু আকবার কোন। কি দিব? পুরস্কার কি দিব? প্রতিযোগিতার জন্য আয়োজন করা হয়েছে, একটা পুরস্কার আছে। মুসল্লির অভাব নাই। আজকে আমাদের ফজরের নামাজে মুসল্লি নাই, জহরের নামাজে নাই, আসরের নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, ইশারের নামাজে নাই, নাই 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 নাই। শুক্রবারে মুসল্লির অভাব নাই। রে এত আসতে ভাই কিয়া একটা কারণ আছে না নাই? কিছু কিছু জায়গায় বাতাসা পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, আর কিছু কিছু মুসল্লি মনে করে শুক্রবারে যদি নাই যায় মইরা গেলি মনে হয় জানাজা দিব না, ভয়েতে খালি জুমার নামাজ পড়ে। আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আছে লৌকিকতা দেখানোর জন্য নামাজে যায়। এই তুমি যে কইবে যে হুজুর এটা কোনে পেলেন? আল্লাহ নিজে বলছে সূরা মাউনের ভিতর, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। একদল লোক আছে ওরা শুধু দেখানোর জন্য ইবাদত করে।
আছে না নাই? সারা সপ্তাহে খবর নাই। ও শুক্রবার দিন একেবারে কি একটা পাইছে, পাঞ্জাবি পইরে একেবারে টুপি মুখ পইরে একটা ব্যাস ধরে একেবারে মসজিদে যায় হাম তাম, কি যে একটা ভাব ধরে বসে এক মুহূর্তে নামাজ পড়ে, কয় রাকাত পরে নিজেও যায়। আছে না নাই? তাহলে ও সারা সপ্তাহে খবর নাই, ও শুক্রবারে গেছে, তাহলে শুক্রবারে ইমাম সাহেব নামাজ শেষ করে মোনাজাত করবো, পোলাপান বাতাসার লেগে অপেক্ষা করে, একজন আরেকজনের দিকে চা রইছে, হুজুর কখন মোনাজাত করবো, হুজুর ঘুরে উঠে বসে থাকে, ও খালি উঠে নামাজের নিয়ত করে। কথা কন না কে? আছে না নাই? আবার দুই একজন যদি একটু কথা কথা কয়ে ফেলায়, ও নামাজ পড়ে ঘুরে উঠে সালাম ফিরে কয় কি, নামাজের জন্য তো আসো নাই, খালি আইসা মিষ্টির লোভে। কথা কন না কে? তুমি আইসে কোন লোভে? হ্যাঁ, হুজুরের নামাজ হয়, তোমার হয় না? মনে হয় রাগ করতেছেন আপনারা? ঠিক আছে। হ্যাঁ, এটা হলো ছোটি মাতবার। এটা কি মাতবার? ছোটে মাতবার। আবার একটু ভিডিও ওই শুক্রবারে নামাজ পড়ছে না, নামাজ পড়ে একটু ভিডিও নিয়ে ঘরের ভিতর জানে যাই, রান্না ঘরের ভিতর ঢুকে ওই বেড়ার হাতে বাজার থেকে ভাত খাইতেছে। এবার বউ দেখছে কালিগুলি করবো না, বউ এখন থেকে নিয়ে যায় তোষুকের নিচে থিয়ে দিচ্ছে। তোষুকের নিচে থেকে যাইতে যাইতে তোষুকের মাঝখানে গেছে, পোলাপান সারা সপ্তাহ মুইতে মুইতে ভাসাইছে। আবার ওইটুকু তার লাগে না, আবার এই শুক্রবারে লাগবো। আবার পরের শুক্রবার দিন মনে পড়ছে, কই তুমি কেন, তুমি কই থাকা তোষুকের নিচে। এবার তোষুক উৎসব করে থাকে নিচে করেছে, ও আর দেখে মাখে নাই, ডাইরেক্ট মাথায় দিয়ে আবার মসজিদে গেছে। কারণ মসজিদে গেছে পোলাপান খালি মতের গন্ধু ভাই। আর যুবক পোলাপান এই যে যুব সমাজ আয়োজন করছে না, ওরা কি একবারে বোঝে না? ওরা কিন্তু ভালোই বোঝে। যুবক পোলাপান দুই একটা চালাক আছে না, ওরা পিছনে বসে চিন্তা করতেছে কি এইরকম বন্ধু কোন থেকে আসে, এই মাতবারের এদিক থেকে আসে। তো মাতবার যে টুপি মাথায় দিয়েছে এক পোলা, আবার এক যুবক ভাই পিছন থেকে যাওয়ার মাথার এড়ে দিয়েই বাড়াইছে। আর মাতবার ঘুরে ঢোকে, কি হয়েছে? নামাজে তো আসো না, খালি কেতরু কেতরু করো। আর যুবক তো সাহস আছে, মাতবার সাহেব মনে গেছে আপনি কি মাথায় দিয়েছেন? টুপি। কই কে? তোরা এরকম করস কে? কোয়ারিতে গন্ধ বাড়াইছে। কি কস? এ কোষ না, শুক্রবারে করছি না, পারি শুক্রবারে আনছি পোলাম মুখে মুখে বাসা আলাইছি। আছে না নাই? কি মুরব্বি রাগ করছে? এরকম মুসল্লি আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না রে ভাই, আলোচনা শুই না যাই। এই আলোচনা শোনার পরে তো একজন ক্যামেরার লাইট দিতেই পারে, কথা কান ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে আলোচনাটা বুঝা নাও রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায় মুসল্লি পায়া খুশি হইছে না বেজার হইছে? আমার নবী খুশি রে ভাই। নামাজের শেষে হয়ে যায়, একটা মুসল্লিও বাড়ি যায় না। আল্লাহু আকবার কম। মসজিদের জানালার গ্রিল ধইরা মানুষ দাঁড়াইছে, এত মুসল্লি হইছে কেউই বাড়ি যায় না। আমার নবী কয় কে বাড়ি যাও না কে? এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী তো আগামীকালকে গতকালকে ঘোষণা দিয়েছিলেন আজকে ফজরের নামাজের পর একটা প্রতিযোগিতা হইব, এই জন্য তো আমরা সব দাঁড়ায় রইছি। আল্লাহু আকবার কম। প্রতিযোগিতা? তোমরা কি সবাই রেডি? তোমরা? হ্যাঁ আমরা সবাই রেডি। আল্লাহু আকবার কম। আপনারা কি রেডি আছেন? আপনারা শোনার জন্য রেডি আছেন? কারা কারা রেডি নাই একটু হাত তুলে দেখান। মুরব্বি ভুল করে রাখছে, বোঝে নাই, কি যে বোঝে নাই তাও বোঝে নাই। কি মাঝে মাঝে একটু দেখতে হয়, ঠিক আছে নাকি? একটা মুসল্লি কি গেছে? এই যুবক ভাই কেউ গেছে? একটা মুসল্লি ওই মাহফিল থেকে ওঠে নাই। তার মানে কোরআনের প্রেম যার ভিতর আছে, নবীর মোহাব্বত যার ভিতর আছে, সে প্যান্ডেল থেকে উঠতে পারে না। কথা ঠিক কিনা? আজকে আমরা আল্লাহকে খুশি করতে চাই, কথা ঠিক কিনা?
কি কষ্ট পেতেছেন নাকি? আমার মাঝে মাঝে কথা বলা অভ্যেস, যদি আপনারা কষ্ট পান একবার খালি একটু সাউন্ড দিবেন, আমি মনোযোগ করে দেব। বন্ধুরা রে আমার নবী বললেন রেডি হও। বলে হুজুর কি প্রতিযোগিতা দিবেন? কয় আজকে কোরআন শরীফ খতম করা লাগবে, যে আগে খতম করবো, যার পরে আগে শেষ হবো তাকে আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেবো। যেরকম সুবহানাল্লাহ। আর সব একবারে আপনি রেডি হইন, একবার সব এরকম ভাবে রেডি। যেহেতু যখন স্টার্ট করবো বোঝেন নাই, তখনই শুরু, যার আগে শেষ হবে সে পুরস্কার হবে। এবার আমার নবী বলতেছে রেডি? বলে হ্যাঁ। সবাই রেডি? বলে হ্যাঁ। এবার শুরু করো। সাহাবীরা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি আজলিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদ'উ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آيات بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تبدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين وقال الذين كفروا للذين آمنوا لو كانوا خيرا ما سبقونا إليه وإذ لم يهدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون কি মজা লাগে কি লাগে না? যখন লাগে কি লাগে না? সব সাহাবীরা পড়তেছে, সবাই পড়তেছে, কিন্তু একটা সাহাবী মাঝখান থেকে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার যে সাহাবীটা দাঁড়াইছে রে ভাই, ওই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছে না মাদিনাতুল ইলমি আলিকুম বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো খতম হয়ে গেছে। আল্লাহু আকবার। অন্যান্য সাহাবীরা এইবারে একজন আরেকজনের কয় থামো থামো, আর পয়রা লাভ হইব না, এখন ভাবিলে কি হবে গো, জাগাবারতা হয়ে গেছে। বলে কি হইছে? বলে জানোনি ওই যে ওই যে দাঁড়াইছে, হ্যাঁ বলে হইছে। কি কয়? আমার তো 2 ফিস্টই হয় নাই, আর একজনকে আমার তো 1 ফিস্টই হয় নাই, আর একজনকে আমার তো 1.5 ফিস্ট হয় নাই। হে কয় খতম হইছে, তাই কি মাইনে নেওয়া যাইব? সম্ভব না। এইবার সাহাবীদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কম একজন আরেকজনের কাছে কয় কেমনে সম্ভব রে, বুঝে আসে না। আমি বললাম 2 ফিস্টা, ওরা ওজন করলো 2.5 ফিস্টা, কেউ বললো 1.5 ফিস্টা, অথচ আলী দাঁড়ায় কয় পুরো খতম হইছে। এটা কেমনে সম্ভব? এটা কি সম্ভব? এটা তো হতে পারে না। এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কেউ পারে 2 ফিস্টা, কেউ পারে 1.5 ফিস্টা, কেউ পারে 2.5 ফিস্টা, আর সে কেমনে পুরো খতম করলে এটা তো বুঝে আসে না। আমার নবী কয় সাহাবীরা রে, ও
সাবিরা তোমরা কেউ সমালোচনা করবা না আমি নবী জানতে চাই ও আলী তুমি দাঁড়ায়া যাও তুমি বলো তুমি পুরা কোরআন শরীফ পড়ছো নিয়ে এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী তো পুরা কোন নাই আপনি কইছেন খতম পড়তে হইব আল্লাহু আকবার কোন আমার নবী কয় আলী রে খতম তুমি কেমনে পড়ছো আলী কয় হুজুর আমার নবী পড়ে যেমনে আমি আলীও পড়ি তেমনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই দিনে দিনে সোনার দেহ কইরা হইল সাই আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যা আল্লাহু